আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমিন চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। একটি লং ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। অনেক বড় একটি ভিডিও শেয়ার করছি, শেষ পর্যন্ত দেখবেন, দেখলে ভালো লাগবে। এটি হচ্ছে 3 দিনের একটি ব্লগ। বাজার থেকে যা যা আনছি, শসা, টমেটো আধা কেজি 140 টাকা করে কেজি, তারপরে সিম, মূলা, 2টা ফুলকপি, এটা হচ্ছে লইট্টা মাছ, মুরগি 4টা, এখানে 8 কেজি 8.5 কেজির মতো, এখানে হচ্ছে একটা রুই মাছ, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ। এগুলো হচ্ছে আজকের বাজার। গত ব্লগে এই বাজারগুলি দেখাতে ভুলে গিয়েছিলাম, তো আজকে দেখিয়ে দিয়েছি। আর আজকে দুপুরে রান্না করছি মুরগির গোশত। মুরগির গোশত একটু ভুনা ভুনা করে রান্না করব। আমার বোন আসতেছে, দুলাভাই আসতেছে আজকে। তো ওনারা হচ্ছে যে গত সপ্তাহে এসেছিল দুলাভাই, ডাল রান্না করেছি। আর হচ্ছে এখানে সিম মূলা দিয়ে একটা সবজি রান্না করছি। তো গত সপ্তাহে এসে অ্যানজিওগ্রাম করেছিলেন দুলাভাইয়ের। তো ওটাতে 3টা রিং মানে তিনটা ব্লক ধরা পড়েছে, তো রিং বসাতে হবে। তো ডাক্তার বলেছেন আর কি দ্রুত সিদ্ধান্ত নেয় ভালো। তারপর চিন্তা করতেছে, পেরেশান হয়ে গেছে যখন ব্লক ধরা পড়েছে। সবগুলোই 90%-এর উপরেই, মানে দুইটাই 90%-এর উপরে, আর একটা মনে হয় 40%-এর উপরে। তো এই কারণে এই দিক দিয়ে আমি একটু মুরগি গোশত মেখে রেখেছি, লইট্টা মাছ রান্না করেছি, একদম তাজা ছিল। আর একটু মাছ ভুনা করেছি সেটা। আর এদিক দিয়ে আমাকে মুত্তাকি হেল্প করছে চিনি ঢুকানোতে। রান্নাবান্না মোটামুটি শেষ, দেখতে পেরেছেন যা যা রান্না করেছি। মাছ ভুনা করেছি, লইট্টা মাছ রান্না করেছি। এখন চুলার উপরে যেগুলি আছে সেগুলি রান্না হলেই মোটামুটি শেষ। আর এই বুকের মাংসটা একটু রেডি করে রাখছি, একটু সকাল বিকেলের কোনো সময় দরকার হলে নাস্তা তৈরি করে দিতে ঝটপট হয়ে যাবে। তো এখন আসলে দুলাভাইকে নিয়ে সবারই টেনশন পেরেশানি। তো ওনার হার্টের যে সমস্যা দেখা দিয়েছে, এটা আসলে বড় ধরনের সমস্যা। তো সবাই পেরেশানিতে আছি, আপা কান্নাকাটি করতেছে। তো এখন দুপুরে খাবার খেয়ে আমরা এখন বেরিয়ে যাব ইবনে সিনা এবং বারডেমে যাব। তো এর জন্য একদম তাড়াহুড়ো করে টেবিলে দিয়ে খেয়ে আমরা এখন রেডি হয়ে নিব। এখন হসপিটাল যাচ্ছি দুলাভাইকে নিয়ে, যে সবাই রেডি হয়ে নিয়েছে। তো প্রথমে যাচ্ছি বারডেমে। বারডেম ইব্রাহিম কার্ডিয়াকের যে প্রধান, ওনাকে দেখাবো। তো ওনাকে দেখিয়ে আসলে যদি ভালো লাগে, মানে ইয়েতে বারডেমে ওনার রিং বসানো হবে এরকম সিদ্ধান্ত আর কি। আর না হয় ইবনে সিনা, এই 2টা অপশান আর কি। তো দেখা যাক। তো এই ডাক্তারের চেম্বারে ঢুকেছি, ইনি হচ্ছেন প্রধান হার্ট বিভাগের আর কি। তো উনি দেখছেন সব কিছু, ওনার দুলাভাইয়ের সব রিপোর্টপত্র দেখে পুঙ্খানুপুঙ্খ সুন্দরভাবে দেখে সুন্দর পরামর্শ দিয়েছেন। তো এখানে রিং বসাতেই হবে। তো খরচটা একটু বেশি বললো আর কি, যে 3,35,000 লাগবে। সকালটা আমরা ইব্রাহিম কার্ডিয়া মানে বারডেমে ছিলাম। এখন সন্ধ্যা 6টা বাজে, 6:30 আমরা এখন ইবনে সিনায়। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইবনে সিনায় ওনার রিং বসাবে আর কি। এটা হচ্ছে জাহিদ স্যারের চেম্বার। এই যে রোগী, এখন হচ্ছে ইবনে সিনা জিয়াদ খান স্যারের চেম্বারে। তো জিয়াদ খানের এখানে আসলে মানে খরচ কম। আর জিয়াদ খান স্যার খুব ভালো মানুষ, নরম মানুষ, কথাবার্তা একদম মনে হয় যে নিজেদের আত্মীয় স্বজন এরকম। তো উনিও দেখছেন, দেখে ভর্তি হতে বলেছেন যদি আমরা প্রস্তুত থাকি। তো ভর্তি করিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমরা আমেরিকানটা নিয়েছি। আমেরিকানটা হচ্ছে 60,000 বা 62,000 এরকম করে, 60,000 করে 2টা লাগাবো, আর জার্মানিটা একটা লাগানো হবে, এরকম সিদ্ধান্ত নিয়ে আমরা ভর্তি করে রাতে চলে এসেছি। আমি একটা জর্জেট পাতলা, মানে সেমি জর্জেট যে কাপড়, সেটা নিয়েছি। আমি নিয়েছি এখানে 51 ইঞ্চি লম্বা, আর এটা চড়াটা 3.5 হাত চড়ার, আমি ডাবল পাস করে নিয়েছি।
আর আমি এটা একটা আবায়া বানাবো। এটার ভিতরের যে ইনারটা সেটা আমার আগে থেকে ছিল, গতবারের উমরা যাওয়ার সময় ছিল, তো বেশি পরা হয়নি। তো এটা ভাবতেছি ভিতরে থাকলো, আর আমি একটু হালকা আবায়া সেলাই করে নিই। তো এখানে হাতার মুখটাই আমি এখানে দিব। এটা আমার আগেরও এই ডিজাইনটা আমি করছি, এটা আমার আগেরই ছিল, তো সেটা দেখাচ্ছি না, পরে আমি এটা সেলাই করে একবারে দেখাবো। এখানে হচ্ছে আমি এইটার হাতার মুখটা আমি নিয়ে নিচ্ছি আর কি। হাতার মুখটা যতটুকু হবে এটা সেলাইয়ের ভিতরে চলে যাবে সাইডটা। আমি সাইডটা কাপড়ে 4টা কাপড়ে আমি একটু দাগ দিয়ে দিচ্ছি, তাহলে এটা বাস করে ধরলে সমান সমান হয়ে যাবে। তো এখানে আমি এটা মুখটা সেলাই করে এখানে এই মুখটা আমি সেলাই করব ডাবল এই যেভাবে করে। তো সেলাইয়ের মাঝখানে আমি একটা লেস দিব। এই যে এখানে এই মুখটা যখন সেলাই করে ফেলবো, তো মুখের বাইরে একটা লেস থাকবে, তো 2টা সাইডে সেলাই হবে। আর আমি গলাটা কাটবো, আর এখানে হচ্ছে আমি এই পর্যন্ত কোনা কেটে নেব, যাতে করে হাঁটতে কোনাটা পায়ের নিচে না পড়ে। এইভাবে আমি যদিও কলম দিয়ে দাগ দিয়ে দিচ্ছি, এটা কাটা যাবে গা, এটা কাটা হয়ে যাবে, যার কারণে বোঝা যাবে না। জাস্ট কোনাটা কেটে দিব, তাহলে পায়ের নিচে পড়বে না। তো এদিক দিয়ে আসলে আমি আজকে হসপিটালে যাইনি, আমার বড় ছেলে মুবাশির গিয়েছে, দুলাভাইয়ের আজকে রিং বসানো হচ্ছে, তো দুইটাই বসাচ্ছে আর কি। হসপিটালে কথা হচ্ছে আপার সাথে। আমি গলা কেটে নিয়েছি আর 2 কোনা কেটে নিয়েছি। এই যে কোনাগুলিও এভাবে কেটে ঠিক করে নিয়েছি, এখন আমি সেলাই করে নিব। এই কোনাগুলি এভাবে কেটে নিয়েছি, এভাবে কোনাকুনি করে একটু কেটে নিয়েছি, এখন সেলাই করতে যাই। আর এই লেসটা আমি ওই যে বললাম সাইডে দিব, সেটা নিয়ে নিয়েছি। আর গলাটাকে আমি জাস্ট মুড়ে সেলাই করে নিব, কোনো বক্রম টক্রম দিব না, কারণ গলাটা তো ভিতরে থাকবে, দেখা যাবে না। এর জন্য একটু ছোট করে গলা কেটেছি, আর মুড়ে সিলাতে গেলে আর একটু ঢিলা হবে এই জন্য। আর এই যে হাতাটা বাকি রেখে আমি লেসটা জাস্ট ভিতরের দিকে লাগিয়ে ঢুকিয়ে আর কি সেলাই করে নিব। যখন রাইট সাইড করব তখন এটা বাইরের অংশে বেরিয়ে যাবে। এই যে ভিতরের দিকে আমি লেসটা ঢুকিয়ে এখন উল্টা দিকে সেলাই করে নিচ্ছি আর কি। আর এটা খুব ইজি, জাস্ট গলাটাই সেলাই করা, আর 2 সাইডে লেসটা লাগিয়ে জয়েন্ট দিয়ে দিলে হয়ে যায়। নিচে শুধু জাস্ট চিকন একটা পাইপিং করে নিলে আবার এটা বানানো রেডি। তো আমি আবার রেডি করব যে আবার মাঝখানে বুকের এখানে আর কি একটু কুচি দিয়ে দিব, একদম যে শুধু আবায়া তা না, প্লেন আবায়া না আর কি, বুকের এই দিক দিয়ে আমি একটু কুচি দিয়ে দিব, সেই জায়গায় আবার লেস বসাবো। এটা তো আমি সেলাই করে নিয়েছি, মানে এইভাবে ভিতরের দিক দিয়ে এভাবে নিয়ে, তো এখন আমি চাপ সেলাই করে দিচ্ছি। এই যে চাপ সেলাইটা এরকম করে দিয়ে দিচ্ছি, তো সুন্দরভাবে চাপ সেলাইটা হয়ে যাওয়ার পরে এটা দেখতে ভালো লাগবে, এর জন্য, না হয় এটা উঠে থাকবে, সেলাইটা মানে বসবে না, এর জন্য। এখন হচ্ছে আমি লেমন কালারের একটা হিজাব সেলাই করতেছি। তো আসলে এটা টেইলারকে দিয়ে আমি সেলাই করেছিলাম, অলসতার কারণে টেইলারকে দিয়েছি, কিন্তু ওরা ভুল করে ফেলছে। এটা হচ্ছে 3.5 হাত বহরের একটা কাপড়, তো আমি বলছি 45 ইঞ্চি, মানে এটা হচ্ছে স্কোয়ার, তো 45 দিতে, তো ওরা পুরো 3.5 হাত বহরের যেটা আছে ওইটাই শুধু আমাকে কাঁচায় এই লেসটা লাগিয়ে দিয়েছে, তাও এক কোনায় একটু কম ছিল। তো এটা দেখতে খারাপ লাগে, আর এত বড় স্কার্ফ তো পরা যায় না, তো এই জন্য এখন এটাকে কাটছি, পুরাটা খুলে ফেলছি, তারপরে এখন আবার সেলাই করতেছি সেম প্রসেসে। এই যে এই খয়েরি কালারের এই হিজাবটাও এই যে টেইলারে সেলাই করেছে, কিন্তু এটা অনেক বড় হিজাব, তো এটাকে আমি 2 পাশ থেকে 45 ইঞ্চি রেখে 2 পাশ থেকে কেটে ফেলে দিব, দিয়ে তারপরে এই যে সাইডটা এরকম পাইপেন করে সেলাই করে নিব আর কি। এখন এটাও আমি এরকম করে সেলাই করে প্রথমে 2 সাইড সেলাই করে নিচ্ছি, আর আমি মানে 2 কর্নারে 1 কর্নারে আর কি এই লেসটা দিব। তো আরও একটা সেলাই করেছি সাদা বায়াটার জন্য, এই হিজাবটা সেলাই করেছি, আর লেসটা আমি এইভাবে দিয়েছি, যে সাইডে হচ্ছে পাইপেন সিস্টেম এরকম পাইপেন করে দিয়েছি, আর লেসটা ভিতরের অংশে দিয়েছি। এটা একটু নতুন মডেল হয়েছে, তো এটা এইভাবে করে নিয়েছি। 2 দিকে আমি এইরকম চিকন 2 দিকে লেস দিয়ে দিয়েছি।
তো এখন বসে একটু শরীর খারাপ লাগলেও এটা করে নিচ্ছি, কারণ কালকে মেহমান আসবে, আমার আপা দুলাভাই হসপিটাল থেকে রিলিজ হয়ে আসবে। তো যার কারণে আজকের ভিতরে আমি এগুলো শেষ করি, কারণ দিন যত যাচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে, আমার কাজগুলি আগে আগে কমপ্লিট করতে হবে। পরশুদিন আবার আমি তামান্নাদেরকে দাওয়াত দিব ভাবতেছি, বাকিটা আল্লাহর ইচ্ছে। তো আজকে হচ্ছে পরের দিন, মানে তৃতীয় দিন আর কি। আপারা আজকে চলে আসবে, মানে আগের দিন রাত্রে আমরা ভর্তি করিয়েছি, আর পরের দিন অপারেশান, রিং বসানো, আর এর পরের দিন আবার রিলিজ দেওয়া, এরকম আর কি। তো আজকে হচ্ছে রিলিজের দিন। আমি সকাল সকাল আমার জন্য একটা স্যুপ বানিয়ে নিচ্ছি, কিছু খেতে ইচ্ছে করছে না। তো একটা ডিম দিয়ে এই যে একটু আদা দিয়েছি, আর রসুন আদা মিক্স করা একটু মুরগির গোশত ছিল আগে থেকে, সেটা দিয়ে তেলে ভেজে নিচ্ছি। আর পাশাপাশি একটা ডিমকে ভেঙে নিয়েছি, একটু পানি দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে এখন আমি দিয়ে দিব একে একে একটু সয়া সস, একটুখানি কালো গোলমরিচ পাউডার, একটুখানি লবণ, পরিমাণ মতো লবণ, আর একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। তো যদিও এটা ডায়েটের ভিতরে মানে এই খাবারটা ঠিক না, তারপরেও এক এক সময় না খেতে মন চাইলে একটু ব্রেক দেওয়া আর কি। তো ওইটা করে নিচ্ছি। এদিক দিয়ে মানে চিকেনটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটুখানি, এই 1 টেবিল চামচ 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব। মাছ শাক সবজি খেতে খেতে আর অতিষ্ঠ, আর ভালো লাগে না আসলে সবজি খেতে। তো কিছুদিন আসলে খাওয়া যায়, এরপরে আর খালি খালি সবজি খেতে মানে মুখে দিতে ইচ্ছে করে না কেন যেন আমার। সবার এরকম হয় কি না জানি না, তবে আমার হচ্ছে আর কি। তারপরও চেষ্টা করছি ডায়েটটা চালিয়ে যাওয়ার, যত কষ্টই হোক। তো মাঝে মাঝে একটু একটু এরকম কিছু একটা করি, না হয়তো আসলে শরীর দুর্বল হয়েছে। একটুখানি জর্দার রং দিয়ে দিচ্ছি। তো আল্লাহর রহমতে আমার যে 9-10 কেজি কমছে, এটাই আল্লাহর শুকরিয়া 2 মাসে। তো আলহামদুলিল্লাহ, চেষ্টা করলে সফলতা একদিন পাওয়াই যায়, এটাই হলো বাস্তবতা। চেষ্টার ফল অবশ্যই পাবেই। তো স্যুপটা রান্না করে একটু আজকের দুপুরের রান্নার আয়োজনটা করে নিচ্ছি। তো স্যুপটা এখনও খাওয়া হয়নি, আমি ভাবলাম যে একটু দুপুরের আয়োজনটা রেডি করে তারপর বসে একটু খাবো। এদিক দিয়ে আমি আজকে যদিও রেডি করে নিচ্ছি, এগুলি হচ্ছে কালকের জন্য। কালকে আমার ছোটো ভাইদের পরিবারকে বলবো, একটা উপলক্ষ আছে, সেটা ইনশাল্লাহ ধীরে ধীরে সামনের ব্লগগুলোতে বলবো। তো ওদেরকে বলছি, আপাদুল্লা ভাইও আছে, আর ওদেরকেও বলছি একটা উপলক্ষ নিয়ে আর কি। আর এই জন্য আমি এখানে চিকেন ফ্রাই করব আজকে, মানে রেডি করছি। কালকে চিকেন ফ্রাই মানে চাইনিজ আইটেম করব, তো সেজন্যই এই জিনিসগুলো রেডি করে নিচ্ছি। পরিমাণ এখানে প্রায় 2.25 কেজি ওজনের একটি মুরগি দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন, পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো মরিচ পাউডার, আর একটু গোলমরিচ পাউডার। এদিক দিয়ে আজকে দুপুরের জন্য ছোটো মাছ রান্না করব আর মাছ ভাজি করব। তো ছোটো মাছগুলোই প্রথমে একটু মরিচ দিয়ে দিচ্ছি হলুদ, তারপর লবণ। আর মাছ ভাজিতেও সেম প্রসেসে একটু হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নেব। সব কিছু একসাথে মেখে গুছিয়ে নিয়ে আমি আজকে কাজটা করে নিচ্ছি। তো আজকে রেডি করে নিয়ে এগুলি আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ম্যারিনেট করে আর কি। পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি এই ছোটো মাছে। আর এই যে বুকের মাংস দেখতে পাচ্ছেন, ছোট বাটিতে অনেকগুলো করে নিয়েছি ফ্রাইড রাইস করার জন্য। আর আজকের জন্য এগুলি হচ্ছে আমি বিফ চিলি করব, বা সিজলিং যেটাই হোক, এটার জন্য চিকন চিকন করে গরু গোশত কেটে নিয়েছি 1 কেজির মতো। আর এখানে দিয়ে দিচ্ছি রসুন, আদা 1 চামচ করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মরিচ পাউডার, লবণ পরিমাণ মতো। এখন আমি যেগুলি রেডি করে নিয়েছি এগুলিকে মেখে নেব। তো এই গরু গোশত চাইলে আপনারা সয়া সস, তারপরে কর্নফ্লাওয়ার, চিলি সস, ওয়েস্টার সস দিয়ে একবারে মেখে রেখে দিতে পারেন, তবে আমি এভাবে রেখে দিচ্ছি। আমি যখন রান্না করব তখন মানে বাকি উপকরণগুলো দিব।
এই তো চিকেন ফ্রাইয়ের জন্য একটু দিয়ে দিচ্ছি সয়া সস, এগুলি একবারে মেখে নিচ্ছি। তো একটা কমপ্লিট, দুইটা কমপ্লিট। এখন মাছগুলিকেও ভালো করে মেখে আমি চুলায় দিয়ে দিব। এগুলি আজকের জন্য। আর সকালে খিচুড়ি রান্না করেছি, তো আজকে দুপুরে খিচুড়ি হবে। আপারা আজকে দুপুরে রিলিজ দিয়ে দিয়েছে 12টার দিকে, বললো আর কি ডাক্তার এসে দুলাভাইয়ের সব চেক আপ করার পরে বলল যে আলহামদুলিল্লাহ ভালো আছে। আর পেসমেকার না, রিং বসিয়েছে। ডাক্তার বলল আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, ওনার যে কোনো অ্যাটাক নাই, এর জন্য সুন্দরভাবে মানে রিংগুলি বসাতে পেরেছে। অ্যাটাক হলে অনেক কষ্ট হতো আর কি। তো আল্লাহ শুকরিয়া, সময় মতো যে ট্রিটমেন্ট করানো হয়েছে এটা আর কি। এখন আমি এগুলি নর্মাল ফ্রিজে রেখে দিব, এর জন্য একটু র্যাপ করে রেখে দিচ্ছি। তো এগুলি আজকে রেডি করাতে আমার কালকের জন্য বেশি আর পেরেশানি হবে না। কালকের যে কাজগুলি আছে সেগুলি করব। এদিক দিয়ে আমি পাশাপাশি এই কাজগুলি করতে করতে বাদাম ভেঙে নিচ্ছি। 2 কেজি বাদাম আস্তে আস্তে ভেঙে রান্নাও করছি, আর বাদামগুলিও একটু হচ্ছে আর কি। আমি যদি এখান থেকে চলে যায় তাহলে ফুঁড়ে যায় বেশিরভাগই। তো একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি ছোটো মাছে। এই যে ছোটো মাছটা হয়ে গিয়েছে এর ভিতরে, আর আমি মাছ ভাজি হয়ে গিয়েছে। আপার জন্য একটু খাবার দিয়ে দিচ্ছি, যদি দেরি হয়। আমার ছেলে যাচ্ছে আর কি, তো 12টা, এখন 11:30 আর কি। তো ও যাওয়ার সময় এগুলি নিয়ে যাচ্ছে। আর যদি দুপুরের ভিতরে আসতে পারে তো আসবে, না হয় হয়তো বিকেল হয়ে যাবে। রিলিজ হতে হতে আসলে সময় তো লাগে। তো আর রুগীর খাবার দিয়ে দেয় হসপিটাল, সেটা একটা ভালো দিকে আর কি। তো সামান্য একটু দিয়েছি, আপাই আছে ওখানে। আর আমার ছেলে রিলিজ করে নিয়ে আসবে, এর জন্য আমি আর যাচ্ছি না। তো এখন যে মাছগুলি ভেজে নিয়েছিলাম সেগুলি দিয়ে অল্প একটু সিম দিয়ে মাছ দিয়ে রান্না করছি। তো এই জন্য একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, যা যা দেওয়া দরকার দিয়ে দিচ্ছি আর কি। তো মাছগুলি এখন দিয়ে দিয়েছি, সিমে একটু পানি দিয়েছি। সিমগুলিও প্রথমে পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম, এখন পানি দিয়ে একটু মাছগুলি দিয়ে দিচ্ছি। মানে পানিটা একদম মাখা মাখা হয়ে আসলে তারপরে চুলাটা অফ করে দিব। আর এদিক দিয়ে অল্প অল্প করে আমি বাদামগুলি ভেজে নিচ্ছি। তো ভাজা শেষ, এখন ঠান্ডাও মোটামুটি হয়ে আসছে। তারপরে আরও একটু আছে খোলায়। তো এগুলিকে এই ঝাঁঝরিটাতে আমি স্টিলের, নিচে আবার ট্রে আছে, এভাবে কচলিয়ে গরম, মানে হালকা গরম থাকতে থাকতে নিই, তাহলে নিচে পড়ে যায়। আবারও একটু চেক করে নিচ্ছি মাছ এবং সবজিটা, নেড়ে ছেড়ে দিচ্ছি আর কি। আর একটু পানি শুকালে বন্ধ করে দিব চুলা। তো এই তো আবারও এই বাদামগুলি মানে চামড়াটা ছিলে নিচ্ছি, তাহলে খেতে ভালো লাগে। তো আমার হাজব্যান্ড আবার চামড়া হলেও সমস্যা নাই, উনি খেয়ে নেয়, কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবার প্রতি অনুরোধ জানাচ্ছি, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন আমাদের জন্য।